প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আগ্রাবাদ মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান এর পঞ্চম অধ্যায় শৈবাল এবং ছত্রাক থেকে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমি তোমাদের সঙ্গে শৈবাল এবং ছত্রাকের গঠন, বৈশিষ্ট্য, জনন এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব শৈবাল এবং ছত্রাক মিলিতভাবে একটি নতুন উদ্ভিদের সৃষ্টি করে। সেই নতুন উদ্ভিদ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। শৈবাল এবং ছত্রাক এই দুটি মিলিত হয়ে একটি নতুন উদ্ভিদ তৈরি করে। সেই নতুন উদ্ভিদ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সেই নতুন উদ্ভিদটা কি? সেই নতুন উদ্ভিদ হচ্ছে লাইকেন। নতুন উদ্ভিদ হচ্ছে লাইকেন। তো লাইকেন লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের মিলিতভাবে সম্পূর্ণ পৃথক ধরনের এক জাতীয় উদ্ভিদের সৃষ্টি করে, যাকে বলা হয় লাইকেন। শৈবাল এবং ছত্রাক মিলিতভাবে সম্পূর্ণ পৃথক ধরনের এক জাতীয় উদ্ভিদ সৃষ্টি করে, তাদেরকে বলা হচ্ছে লাইকেন। অর্থাৎ লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাক এবং শৈবালের একটা যে মিশ্রণের ফলে নতুন একটি উদ্ভিদ সৃষ্টি করে, এইকে বলা হচ্ছে কি লাইকেন। তো এখানে সাধারণত ছত্রাক এবং সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে শৈবাল এবং এই ছত্রাক মিলিতভাবে লাইকেন গঠন করে। তো এখানে ছত্রাক এবং শৈবাল এই দুটো কেমন ভাবে অবস্থান করে? এই দুটো পাশাপাশি এই দুটি সহ অবস্থান করে। অর্থাৎ বলতে পারো যে একটার সাথে আরেকটা কি, যেহেতু শৈবালের উপরে ছত্রাক থাকে, তো ছত্রাক কি শৈবালের পরজীবী হতে পারতো, কিন্তু না, এরা মিথজীবী হিসেবে বসবাস করে। মিথজীবী, তোমরা জানো মিথজীবী হচ্ছে যখন দুটি জীব একত্রে বসবাস করে উভয়ের দ্বারা উপকৃত হয় তাদেরকে বলা হচ্ছে মিথজীবী। তা আর এই দুটি জীব অংশগ্রহণকারী দুটি জীবকে বলা হয় মিথজীবী জীব। তাহলে আমরা বলতে পারি দুটি ভিন্ন প্রজাতিভুক্ত, অর্থাৎ একটা কি শৈবাল আর একটি ছত্রাক। তো দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব যখন ঘনিষ্ঠভাবে সহ অবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সহাবস্থানকে বলা হচ্ছে মিথজীবিতা। আর এক্ষেত্রে অংশগ্রহণকারী জীব দুটিকে বলা হয় মিথজীবী জীব। এক্ষেত্রে অংশগ্রহণকারী জীব দুটিকে বলা হচ্ছে মিথজীবী জীব। তাহলে আমরা মিথজীবিতা সম্পর্কে আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ দুইটি জীব একত্রে সহভাবে অবস্থান করবে, কিন্তু কেউ কারো ক্ষতি না করে বরং একে অন্যের উপকার করবে। এই ধরনের সহাবস্থানকে বলা হচ্ছে মিথজীবিতা। তো লাইকেনে শৈবাল এবং ছত্রাক মিথজীবী জীব হিসেবে সহাবস্থান করে। তো আসা যাক লাইকেনের। তোমরা এখানে চিত্র দেখতে পাচ্ছ। আমি বিভিন্ন ধরনের লাইকেনের যে চিত্র এঁকে রাখছি, ক্রাস্টোস লাইকেন, ফোলিওস এবং ফুটুকস লাইকেন। এই লাইকেনগুলো দেখতে প্রায় কি এইরকম। এই লাইকেনের গঠন দেখতে প্রায় এরকম গঠন। তো আমরা এখন আলোচনা করব লাইকেনের বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা আলোচনা করব।
লাইকেনের বৈশিষ্ট্য। তো প্রথমে হচ্ছে লাইকেন একটি দ্বৈত সংগঠন। দ্বৈত সংগঠন মানে কি? এটা দ্বৈত মানে দুইটা দুইটা, অর্থাৎ শৈবাল এবং ছত্রাকের এই দুইটা সম্মিলিত হবে যে একটা সংগঠন, এই জন্য বলা হচ্ছে এটা কি দ্বৈত সংগঠন। দ্বৈত সংগঠন, তো এটা একটি দ্বৈত সংগঠন, অর্থাৎ শৈবাল এবং ছত্রাকে একত্রে মিলিত হয়ে একটি সংগঠন তৈরি করে, এদেরকে বলা হচ্ছে একটি দ্বৈত সংগঠন। এরা সমাঙ্গদেহী থ্যালাস, এরা সমাঙ্গদেহী অর্থাৎ থ্যালাস, এবং এরা চ্যাপ্টা বিষমপৃষ্ঠ অথবা শাখা প্রশাখাযুক্ত হয়। এদের কি থ্যালাস অর্থাৎ কাণ্ড শাখা প্রশাখায় সাধারণত ভাগ করা যায় না, সমাঙ্গদেহী অথবা চ্যাপ্টা ধরনের, এবং বিষমপৃষ্ঠ অর্থাৎ এর যে বিষমপৃষ্ঠ অথবা শাখা প্রশাখাযুক্ত হয়। বিষমপৃষ্ঠ অথবা শাখা প্রশাখা বিশিষ্ট হয়। তো এরা স্বভোজী, তাই এরা কি স্বয়ং সম্পূর্ণ। এরা সাধারণত কি স্বভোজী, কারণ যেহেতু এখানে সালোক সংশ্লেষণকারী অর্থাৎ সালোক সংশ্লেষণকারী শৈবাল উপস্থিত, এজন্য কি এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এরা স্বভোজী এবং তাই এরা স্বয়ং সম্পূর্ণ। এরা স্বভোজী এবং স্বয়ং সম্পূর্ণ। এরা স্বভোজী এবং স্বয়ং সম্পূর্ণ। অধিকাংশ ক্ষেত্রে এরা ধূসর বর্ণের হয়। অধিকাংশ ক্ষেত্রে ধূসর বর্ণের হয়। তবে সাদা, কালো, বাদামি, সাদা, কালো, বাদামি, কমলা হলুদ, ইত্যাদি বর্ণের হতে পারে। প্রধানত এরা বেশিরভাগ অধিকাংশ কি সাধারণত ধূসর বর্ণের, তবে সাদা, কালো, কমলা ও হলুদ বর্ণের হতে পারে। লাইকেনে অবস্থানকারী শৈবাল এবং ছত্রাকের উভয় প্রজাতিতে অঙ্গজনন ও অযৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। অঙ্গজনন ও অযৌন জনন উভয় প্রজাতিতে অঙ্গজনন হয় এবং অযৌন জনন সম্পূর্ণ হয়। যৌন জনন শুধুমাত্র কি যৌন জনন ছত্রাকে যৌন জনন ঘটে থাকে। শুধুমাত্র ছত্রাক প্রজাতিতে যৌন জনন ঘটে থাকে, অর্থাৎ লাইকেনে যে যৌন জনন হয় শুধুমাত্র ছত্রাক প্রজাতিতে, আর এবং ছত্রাক এবং শৈবালে উভয়ে কি হয় অঙ্গজনন এবং অযৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি হয়ে থাকে। তো এরপর এরা অনুর্বর বন্ধা মাধ্যম এবং যেখানে অন্য কোনো জীব জন্মাতে পারে না সেখানে এরা জন্মাতে পারে। এরা বন্ধা এবং অনুর্বর জমিতে কি বংশ জন্মাতে পারে। বন্ধা, অনুর্বর জমিতে বন্ধা বা অনুর্বর জমিতে এরা জন্মাতে পারে। যেখানে অন্য কোনো জীব জন্মাতে পারে না সেখানেও এরা কি জন্মাতে পারে। এরপর আসে
থ্যালাসের নিম্ন অংশে, থ্যালাসের যে নিম্ন অংশে রাইজয়েটের মতো বা থ্যালাসের নিচের দিকে রাইজয়েটের মতো রাইজাইন থাকে। রাইজয়েটের মতো থাকে কি, রাইজয়েটের মতো একটা অঙ্গ থাকে, এটাকে বলা হচ্ছে রাইজাইন। রাইজয়েটের মতো একটা অঙ্গ থাকে, এটা হচ্ছে রাইজাইন, যা দিয়ে এরা পানি শোষণ করে। কি করে? যা দিয়ে এরা পানি শোষণ করে। অর্থাৎ থ্যালাসের যে নিম্ন অংশ, এই নিম্ন অংশ রাইজয়েট না থেকে রাইজয়েটের মতো একটা অঙ্গ থাকে, সেটাকে বলা হয় রাইজাইন। রাইজাইন, যা দিয়ে এরা পানি শোষণ করে। এরা বায়ু দূষণের ক্ষেত্রে, উচ্চ মাত্রা সংবেদনশীল। উচ্চ মাত্রা সংবেদনশীল, অর্থাৎ দূষিত বায়ুতে এরা কি জন্মাতে পারে। এই জন্য বলা হচ্ছে এরা বায়ু দূষণের মাত্রা অতিমাত্রায় সংবেদনশীল। তো লাইকেনের বৈশিষ্ট্য আমরা বললাম, লাইকেন একটি প্রধানত কি দ্বৈত সংগঠন। এদের সমাঙ্গদেহী, থ্যালাস চ্যাপ্টা বিষমপৃষ্ঠ অথবা শাখা প্রশাখা যুক্ত। এরা সবুজী, তাই এরা কি স্বয়ং সম্পূর্ণ। এরা অধিকাংশ ক্ষেত্রে ধূসর বর্ণের হয়ে থাকে, ধূসর বর্ণের, তবে সাদা, কালো, কমলা, বাদামি ও হলুদ বর্ণের হয়। লাইকেনের শৈবাল এবং ছত্রাক উভয়ই অযৌন এবং অঙ্গজনন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। শুধুমাত্র ছত্রাক প্রজাতিতে কি যৌন জনন সম্পূর্ণ হয়। এরা অনুর্বর বন্ধা মাধ্যম অথবা যেখানে অন্য কোনো জীব জন্মাতে পারে না, এরা সেখানে জন্মে। এদের থ্যালাসের নিচের দিকে রাইজয়েটের মতো একটি রাইজাইন নামক অঙ্গ থাকে, যা দিয়ে তারা কি পানি শোষণ করে। এরা বায়ু দূষণের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল। এরা বায়ু দূষণের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল। লাইকেনের অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র দুই শ্রেণীর ছত্রাক দ্বারা কি অংশগ্রহণ করে। অধিকাংশ ক্ষেত্রে কি দুই শ্রেণীর ছত্রাক অংশগ্রহণ করে। এক হচ্ছে অ্যাসকোমাইসিটিস শ্রেণী, বা যাকে বলা হচ্ছে স্যাক ফানজাই। আর হচ্ছে ব্যাসিডিও এবার হচ্ছে ক্লাব এই সাধারণত লাইকেন গঠনের ক্ষেত্রে এই দুটি শ্রেণী অ্যাসকোমাইসিটিস এবং ব্যাসিডিওমাইসিটিস, এই দুটি শ্রেণীর শৈবাল কি করে লাইকেন গঠন করে। এরা এই শুধুমাত্র অ্যাসকোমাইসিটিস এবং ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাকগুলো শৈবালের সাথে সহাবস্থানের ফলে লাইকেন গঠন করে। অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাককে বলা হয় স্যাক ফানজাই এবং ব্যাসিডিওমাইসিটিস ছত্রাককে বলা হচ্ছে ক্লাব ফানজাই। এরা সাধারণত নীলাভ সবুজ ও সবুজ শৈবাল। এরা সাধারণত কি নীলাভ সবুজ বা সবুজ শৈবাল। তো আমরা এখন আসি যে এই যে লাইকেনের ছত্রাক সদস্যকে বলা হচ্ছে, লাইকেন গঠনকারী ছত্রাক সদস্যকে বলা হচ্ছে মাইক্রোবায়োন্ট। তোমরা কি মনে রাখবা মাইক্রোবায়োন্ট। লাইকেনের অংশগ্রহণকারী ছত্রাক সদস্যকে বলা হচ্ছে মাইক্রোবায়োন্ট। মাইকোলজি হচ্ছে ছত্রাক বিদ্যা, এখান থেকে হচ্ছে কি মাইক্রোবায়োন্ট। এরপর আছে শৈবালকে বলা হচ্ছে ফাইকোবায়োন্ট। তোমরা জানো যে ফাইকোলজি অর্থাৎ শৈবাল বিদ্যা, এর জন্য কি ফাইকোবায়োন্ট। যে লাইকেনে অংশগ্রহণকারী শৈবালকে বলা হচ্ছে ফাইকোবায়োন্ট বা ফটোবায়োন্ট অর্থাৎ যে সালোক সংশ্লেষণকারী শৈবালকে বলা হচ্ছে ফটোবায়োন্ট। তো এই জন্য লাইকেনে অংশগ্রহণকারী ছত্রাককে আমরা বলতে পারি কি মাইক্রোবায়োন্ট, এবং লাইকেনে অংশগ্রহণকারী
আমরা শৈবালকে বলতে কি ফাইটোবায়ন্ট বা ফটোবায়ন্ট। তো এরপর আমরা আসি যে লাইকেনের ছত্রাক এবং যে শৈবাল এদের সহাবস্থানের ফলে কে কেমন ভাবে উপকৃত হয় বা কে কেমন ভাবে লাভবান হয়। তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে যে লাইকেনের শৈবাল কিভাবে উপকৃত হয় বা লাইকেনের ছত্রাক কিভাবে উপকৃত হয়, এ ধরনের প্রশ্ন আসতে পারে। তো সাধারণত লাইকেনে ছত্রাকের চেয়ে শৈবালের চেয়ে ছত্রাকই বেশি উপকৃত হয়, কারণ যেহেতু শৈবাল নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে সবুজই, এর জন্য এরা কি ছত্রাকের উপর তেমন বেশি নির্ভরশীল নয়। তবে আমরা এই লাইকেনে শৈবাল কিভাবে উপকৃত হয় এবং ছত্রাক কিভাবে উপকৃত হয় এ সম্পর্কে এখন আমরা জানব। তো প্রথমে আসা যাক শৈবাল কিভাবে উপকৃত হয়। শৈবাল ছত্রাকের দেহে আশ্রয় গ্রহণ করে। আশ্রয় গ্রহণ অর্থাৎ শৈবালের দেহে কি ছত্রাকের দেহে শৈবাল আশ্রয় গ্রহণ করে। ছত্রাকের দেহে শৈবাল আশ্রয় গ্রহণ করে, তাহলে এটা কি শৈবালের লাভ বা উপকার বা উপকৃত। তো এরপর আসি ছত্রাক শৈবালের চারিদিকে ঘিরে রেখে ফলে শৈবালটির দৈহিক নিরাপত্তা নিশ্চিত করে। দৈহিক নিরাপত্তা অর্থাৎ শৈবালকে সদস্যকে ঘিরে ছত্রাককে চতুর্দিকে ঘিরে থাকে। ছত্রাক শৈবালটিকে কি চারদিকে ঘিরে থাকে, ফলে শৈবালটির দৈহিক নিরাপত্তা নিশ্চিত হয়। এছাড়া ছত্রাকের দেহে শারীরবৃত্তীয় কাজের ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড ও পানি শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজে লাগায়। অর্থাৎ শারীরবৃত্তীয় কাজে, অর্থাৎ ছত্রাকের দেহ থেকে শারীরবৃত্তীয় কাজের ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড ও পানি শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে কাজে লাগায়। এই হচ্ছে লাইকেনের শৈবাল যেভাবে উপকৃত হয়। এরপর আমরা আসি যেহেতু যে শৈবাল ছত্রাক যেভাবে উপকৃত হয়। প্রথমে আসি খাদ্য গ্রহণ। প্রথমে কি খাদ্য গ্রহণ, কারণ বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন। তো শৈবালের কর্তৃক উৎপাদিত খাদ্য ছত্রাক গ্রহণ করে। বলতে ছত্রাক যেভাবে উপকৃত হয়, তো শৈবাল কর্তৃক যে উৎপাদিত খাদ্য, এই খাদ্যগুলো কি করে ছত্রাক গ্রহণ করতে পারে। অর্থাৎ শৈবালের উপরে কি বিশেষ ধরনের এক ধরনের কি ওরা অঙ্গ মাধ্যমে শৈবাল থেকে খাদ্য সংগ্রহ করে, খাদ্য গ্রহণ করে। এই জন্য শৈবাল যেহেতু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে, সেই খাদ্য ছত্রাক গ্রহণ করতে পারে। এরপরে ছত্রাকের শারীরবৃত্তীয় কাজের ফলে সৃষ্ট যে বর্জ্য বা জলীয় বাষ্প দেহ থেকে অপসারণের জন্য ছত্রাকের যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি অপচয় করতে হয় না। অর্থাৎ ছত্রাকের শারীরবৃত্তীয় কাজের জন্য, এদের যে শারীরবৃত্তীয় কাজের জন্য যে শ্রেষ্ঠ বর্জ্য বা জলীয় বাষ্প দেহ থেকে অপসারণের জন্য যে শক্তির অপচয়, সেই শক্তির অপচয় হয় না। কারণ যেহেতু শৈবাল এর সঙ্গে থাকায় শৈবাল ওই শারীরবৃত্তীয় কাজের ফলে উৎপাদিত কার্বন ডাই অক্সাইড এবং পানি গ্রহণ করে কি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়
খাদ্য উৎপাদন করে, এই জন্য এদের কোনো বাহ্যিক কোনো শক্তির অপচয় হয় না। তো এভাবেই শৈবাল এবং ছত্রাক পরস্পর থেকে উপকার সাধিত হয় বা উপকার লাভ করে। এই হচ্ছে কি, একে বলা হচ্ছে কি, এই যে উপকার লাভ করে এই জন্য এদেরকে বলা হচ্ছে মিথজীবিতা বা মিথজীবী। আর এই দুই ধরনের সহাবস্থানকে বলা হচ্ছে কি লাইকেন। তাহলে আমরা আলোচনা করলাম লাইকেন কি, মিথজীবিতার সম্পর্কে আলোচনা করলাম, এবং লাইকেনের বৈশিষ্ট্য এবং লাইকেনের ছত্রাক কিভাবে উপকৃত হয় এবং শৈবাল কিভাবে উপকৃত হয় এ সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো আশা করি এই প্রশ্নগুলো আসলে তোমরা অবশ্যই অনেক ভালোভাবে লিখতে পারবে। তো আজ এ পর্যন্তই। তবে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব তোমরা ভাষায় পড়ে পয়েন্টগুলো এবং পারলে এর সঙ্গে কি পয়েন্টগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, এবং তোমরা বাসায় এটা অবশ্যই মুখস্থ করে রাখবা, অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব। তো ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।